বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। অনেক চমৎকার একটি ঘটনা বলার চেষ্টা করব, আশা করছি ভালো লাগবে। আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি দুনিয়াতে 1050 বছর বেঁচে ছিলেন। উনি মানুষকে সঠিক পথে আনার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছেন। কিন্তু তারপরও তার যে কওম ছিল ওই সময়ের মানুষজন তার কথা বিশ্বাস করেনি। তাকে সবাই ঠাট্টা বিদ্রূপ করত এবং পাগল বলে হাসি তামাশা করত। সব মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা যাই করুক না কেন এগুলো তিনি গায়ে মাখাতেন না। তারপরও তিনি সবাইকে ভালোবাসতেন এবং সবাইকে সত্যের পথে আহ্বান করতেন, ভালো কাজ করার পরামর্শ দিতেন। কিন্তু যখন দেখলো যে তার স্ত্রীও তাকে নিয়ে হাসি তামাশা করছে তখন তিনি এটা সহ্য করতে পারতেন না। তিনি খুব কষ্ট পেতেন এবং অনেক কান্না করতেন। কান্না করতে করতে তিনি একদিন মোনাজাতে অনেক কান্না করেন যে সবাই আমাকে নিয়ে মজা করে, সেটা আমার কাছে অতটা খারাপ লাগে না, কিন্তু আমার স্ত্রীও আমাকে নিয়ে মজা করে, আবার তার সন্তানদের মধ্যেও তাকে নিয়ে উপহাস করত। তখন আল্লাহ তার মোনাজাতটি কবুল করেন এবং ফেরেশতা পাঠিয়ে তাকে একটি গাছের চারা দেন। সেই চারাটি তাকে লাগাতে বলা হয়। উনি যখন ওই গাছের চারাটি এক জায়গায় রোপণ করেন তখন এই গাছটি একসময় অনেক বড় হয়। গাছটির দৈর্ঘ্য হয় 400 গজ এবং প্রস্থ হয় 40 গজ। ওই সময়ের সব মহিলারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ এবং বেইজ্জতি করত। এছাড়াও তাদের স্বামীরা তাকে অনেক অত্যাচার করত, জুলুম করত, মার দিত। এগুলো সে সহ্য করতে পারতেন না। তখন তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করেন যে এনাদেরকে যেন হেদায়েত দেওয়া হয়। তখন দেখলো যে তারপরও তারা হেদায়েত প্রাপ্ত যখন হলো না, তখন আল্লাহ তাদের মধ্যে মহিলাদেরকে বন্ধ্যা করে দিয়েছিলেন। তখন তাদের আর বংশবিস্তার হচ্ছিল না। ওই সময়ের লোকদের জন্য চরম বিপদ ঘনিয়ে আসছিল। এই জন্য হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে ওনাকে বললেন যে আপনি একটি জাহাজ তৈরি করুন। আপনাকে যে গাছটি দেওয়া হয়েছিল সেই গাছটি এখন অনেক বড় হয়েছে। ওই গাছটি দিয়ে আপনি একটি সুন্দর জাহাজ তৈরি করুন। তখন উনি সেই গাছটি কেটে তক্তা বানাতে লাগলো এবং তক্তা দিয়ে অনেক সুন্দর একটি জাহাজ তৈরি করতে লাগলো। জাহাজটির দৈর্ঘ্য ছিল 1000 গজ এবং প্রস্থ ছিল 400 গজ। জাহাজটিতে সর্বমোট 1,24,000 তক্তা ব্যবহার করা হয়েছিল। আর এখানে অনেক নবীদের নাম লেখা হয়েছিল। প্রায় 1,24,000 নবীর নাম লেখা হয়েছিল। প্রথম দিক থেকে হচ্ছে আদম আলাইহিসসালামের নাম এবং শেষের দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে শেষ করা হয়েছিল। তারপর উনি খেয়াল করলেন যে আরও 4টি তক্তার প্রয়োজন। তখন উনি ভাবলেন যে এখন আমি এই 4টি তক্তা কোথায় পাবো, আর এই 4টি তক্তায় কাদের নাম লিখব। তারপরে আবার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আসলো এবং এসে বলল যে আপনি নীল নদের কাছে যান, নীল নদের কাছে একটি গাছ আছে, ওখান থেকে আপনি 4টি তক্তা সংগ্রহ করুন। তখন উনি ওনার সন্তানদেরকে বলল যে তোমরা আমাকে ওই গাছ থেকে তক্তা এনে দিতে পারো। তখন সব ছেলেরাই বলল যে না, আমরা এখন পারবো না, তুমি অমুক একজন লোক আছে ওকে বলো। তারপরে উনি হচ্ছে ওই লোকের কাছে গেল। তখন ওই লোক বলল যে আমি কাজটি করে দিতে পারি, তবে আপনি যদি আমাকে একবেলা ভালোভাবে পেট ভরে খাওয়ান তাহলে। পরে বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি খাওয়াবো, তুমি আমাকে ওই গাছটি থেকে তক্তা এনে দিও। পরে বলল যে আচ্ছা। তখন ওই লোকটি তক্তা এনে দিল। তারপর বলল যে এখন আমাকে একবেলা পেট ভরে খাওয়ান। তখন ওনার সামনে 3টি রুটি দিল। তখন উনি হাসতে থাকলো, বলল যে 3টি রুটি দিয়ে আমার কি হবে, আমি তো একবেলাই খাই 12,000 রুটি, এখন আমার এই 3টি রুটি দিয়ে তো আমার পেট ভরবে না। তখন বলল যে আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন, তাহলেই দেখবেন যে আপনার পেট ভরে না ভরে এটা দেখা যাবে, আপনি আগে খাওয়া শুরু করুন। তখন উনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। উনি একটার অর্ধেক খেয়েই ওনার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে উনি বলল যে আমি আর খেতে পারবো না। তখন উনি বলল যে আপনি খান, আপনি তো বললেন যে আপনি অনেক খেতে পারবেন। পরে বলল না, যে আমার পেট ভরে গেছে। তারপর উনি ওই বাকি 4টি তক্তা দিয়ে হচ্ছে জাহাজের
বাকি কাজটা সম্পন্ন করবে, কিন্তু এই তক্তায় কাদের নাম লিখবে এটা নিয়ে একটু চিন্তিত হয়ে গেলেন। তখন হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার আসলো এবং বলল যে আপনি শেষ নবীর ৪ জন সাহাবী আছে, ওই ৪ জন সাহাবীর নাম ৪টি তক্তায় লিখুন। তাহলে আপনার যেকোনো ঝড় বিপদ সবকিছু থেকে আপনি রক্ষা পাবেন। তারপর উনি সেই কাজটি করল। সবগুলো তক্তা ভালোভাবে লাগিয়ে জাহাজটি নির্মাণ করল। তারপর ওই অঞ্চলের মানুষেরা সবাই হাসাহাসি শুরু করলো যে এখন তো কোথাও কোনো পানির ছিটেফোঁটাও নেই, ঝড়ও হবে না, একদম একদম রোদ আর অনেক গরম, এখন জাহাজ তৈরি করেছে। এটা নিয়ে সবাই হাসাহাসি শেষ নাই। তারপর তাকে এসে ইট পাটকেল পাথর এটা ছোড়াছুড়ি শুরু করতো, মানে অনেক অত্যাচার জুলুম শুরু করতো যে কী সব পাগলামি ছাগলামি শুরু করছে এখানে। জাহাজটি 7 তলা বিশিষ্ট ছিল। প্রথম তলায় আদম আলাইসাল্লামের লাশ সংরক্ষিত সিন্দুকটি ছিল। দ্বিতীয় তলায় হচ্ছে ওনার উম্মতদেরকে রাখা হয়েছে। তৃতীয় তলায় হচ্ছে দুনিয়ার যাবতীয় পাখির একজোড়া। চতুর্থ তলায় অন্যান্য প্রাণীদের একজোড়া। আর পঞ্চম তলায় হচ্ছে তৃণভোজী প্রাণীদের একজোড়া করে। ষষ্ঠ তলায় যাবতীয় বৃক্ষ ও বিভিন্ন ধরনের ফল। আর সপ্তম তলায় অর্থাৎ জাহাজের ছাদে কিছুই রাখা হয়নি। তখন জিবরাইল আলাইহিসসালাম এসে বলল যে খুব তাড়াতাড়ি হচ্ছে তুফান চলে আসবে। তখন উনি জিজ্ঞাসা করলো তুফান আসলে আমি কিভাবে বুঝবো? তখন বলল যে আপনার যে চুলা আছে, চুলা থেকেই হচ্ছে পানি বের হওয়া শুরু হবে এবং ধোঁয়া বের হওয়া শুরু হবে। তারপর দেখলো যে একদিন সত্যি সত্যিই পানি বের হওয়া শুরু হলো এবং অনেক ধোঁয়া বের হওয়া শুরু হলো। তখন উনি উনার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে উনি ওই জাহাজে উঠলেন। উনার 4 সন্তানের মধ্যে 3 সন্তান উনার বাধ্য ছিল, তাই 3 সন্তান জাহাজে উঠতে পেরেছে। আর উনার স্ত্রী উনার বাধ্য ছিল না, তিনি মুশরিক ছিল এবং তার আরেকটি সন্তানও মুশরিক ছিল। তখন তারা ওই জাহাজে উঠতে পারেনি, তাই তারা মহাপ্লাবনে মারা গিয়েছে। উনার ছেলে যখন বন্যার একদম পাহাড়ের উঁচু স্থানে ছিল তখন উনি অনেক দোয়া করতেছিল যে আল্লাহ আমি আমার ছেলেকে আমার এই জাহাজে নিতে চাই, কিন্তু আল্লাহ বলল যে তোমার অবাধ্য সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, এজন্য তার জন্য দোয়া করে তোমার কোনো লাভ নেই। তখন তিনি তার ভুল বুঝতে পারলেন, তিনি পরবর্তীতে আর তার ওই সন্তানের জন্য দোয়া করেননি। জাহাজটিতে মানুষ এবং পশু পাখির মলমূত্রে ভরে গিয়েছিল। তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন যে এখন কি করা যায়। তখন তার কাছে আবার নির্দেশ আসলো যে আপনি হাতির হচ্ছে কপালে হাত দিন। তখন হাতির কপালে হাত দিল, তখন কিছু শূকর সৃষ্টি হলো, তারা হচ্ছে সব মলমূত্র খেয়ে ফেললো। আর ইবলিস এটা দেখে কি করলো, ইবলিস তখন শূকরের কপালে হাত বুলালো, তখন সাথে সাথে ইঁদুর সৃষ্টি হলো। আর ইঁদুরেরা হচ্ছে জাহাজের যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো কাটতে লাগলো যাতে জাহাজে পানি ঢুকে। ইবলিস এতই শয়তান যে সব জায়গায় শুধু অঘটন ঘটাতে চায়। তখন উনি এতই রেগে গেলেন যে ইবলিস তুই কিভাবে আমার জাহাজে উঠলি, আমি তো তোকে আমার জাহাজে ওঠার অনুমতি দেইনি। তখন ইবলিস বলল আমি যখন গাধার লেজ ধরেছিলাম তখন আপনি বলেছিলেন যে এই শয়তান জাহাজে ওঠ। তখন গাধা তো আর শয়তান না, তখন আমি জাহাজে উঠে পড়েছি। তখন ইবলিসকে জাহাজ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। তখন তার কাছে আবারও নির্দেশ আসলো যে ইবলিসকে জাহাজ থেকে ফালানোর কোনো দরকার নেই, কারণ আল্লাহ তার সাথে ওয়াদাভুক্ত যে তাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে। ওনার কাছে আবার নির্দেশ আসলো যে আপনি বাঘের মাথায় হাত বুলান। তখন বাঘের মাথায় হাত বুলানোর সঙ্গে সঙ্গে হচ্ছে 2টি বিড়াল সৃষ্টি হলো যারা হচ্ছে ইঁদুরকে খেয়ে ফেললো। তারপর মহাপ্লাবন শুরু হলো এবং সব দিকে শুধু পানি ছিল এবং আকাশের পানি এবং জমিনের পানি একাকার হয়ে গিয়েছিল। টানা 40 দিন এই অবস্থায় ছিল। যারা ঈমান এনেছিল শুধুমাত্র তারাই বেঁচে ছিল, আর যারা ঈমান আনেনি তারাই মারা গিয়েছিল। বলছিলাম হজরত নূহ আলাইসাল্লামের কথা, যে উনি অনেক চেষ্টা করে উনার কওমকে সংশোধন করতে পারেনি। মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলাই মাত্র ঈমান এনেছিল। ওনার এই ঘটনাটি থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। তো আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও ধৈর্য। কারণ নূহ আলাইসাল্লাম তার সম্প্রদায়কে অনেক বছর 950 বছর ধরে হচ্ছে ইবাদতের দিকে ডাকতেন, কিন্তু তারা সবাই তাকে উপহাস করত, তারপরেও তিনি ধৈর্য হারাননি। এখান থেকে শিক্ষা হচ্ছে দাওয়াতের কাজে ধৈর্য ও দৃঢ়তা অপরিহার্য।
দ্বিতীয়ত, পরিবারের প্রতি দায়িত্ব, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকেও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই দাওয়াত তিনি গ্রহণ করেননি, তাই অবশেষে ডুবে যান। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের পরিবারকে সত্যের পথে আহ্বান করতে পারি, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ৩ নম্বরে তাওহীদের গুরুত্ব। নূহ আলাইহিস সালাম এর প্রধান দাওয়াত ছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। শিক্ষা, তাওহীদ ইসলামের মূল ভিত্তি। ৪ নম্বর, সৎ কাজের জন্য উপহাস সহ্য করা। লোকেরা যখন নূহ আলাইহিস সালামকে জাহাজ বানাতে দেখে, তখন তারা উপহাস করছিল, তিনি তাদের কথায় বিচলিত হননি। শিক্ষা, সৎ কাজ করলে উপহাস আসতে পারে, তবুও তা অব্যাহত রাখা উচিত। ৫ নম্বর, আল্লাহর আদেশ মেনে চলা। নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী জাহাজ নির্মাণ করেন এবং সবকিছু তার আদেশ অনুযায়ী করেন। শিক্ষা, আল্লাহর নির্দেশ অনুসারে আমাদের বিনয়ী ও আত্মসমর্পণকারী হতে হবে। ৬ নম্বরে, তওবা ও আত্মসমালোচনা শিক্ষা। পুত্রের জন্য দোয়া করার পর আল্লাহ তাকে থামিয়ে দিলে তিনি নিজেই ক্ষমা প্রার্থনা করেন। শিক্ষা, নিজের ভুল বুঝে নেয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একান্ত জরুরি। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিকমতো বলতে পেরেছি কিনা জানি না, তবে এই ঘটনাটি থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।